নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মশলাদার আলু চচ্চড়ি রেসিপি, যা আমি তৈরি করব সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ম্যাগি মশালায় ম্যাজিক দিয়ে। তাহলে চলুন চটপট দেখে নিই ম্যাগি মশালায় ম্যাজিক ইউজ করে কিভাবে আমরা সাধারণ আলু চচ্চড়ির স্বাদে জাদু আনতে পারি। সবার প্রথমে আলু নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের। আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমরা রান্নাটা শুরু করব। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তবে আপনারা চাইলে সর্ষের তেলের বদলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে লোতে করে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন গোটা জিরে। তারপর ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবারে এর মধ্যে মশলার গুঁড়ো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টিস্পুন, ধনের গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। তবে লঙ্কার পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আর হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময়েই 1 টিস্পুন আদা বাটাও এর মধ্যে অ্যাড করে দেব। তারপর 3 থেকে 4 মিনিট মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো অ্যাড করার পরে আবারও মিনিট 3 কষিয়ে নেব লো ফ্লেমে। টমেটো অ্যাড করার পর 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবারে মশলার সঙ্গে আলুটাকেও ভালো করে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে হাই করে দেব। তারপর মিনিট 2 নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম হাই ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। অল্প পরিমাণে জল দেব, কারণ আলু সিদ্ধ হওয়ার জন্য একটু জল লাগবে, না হলে একদম ড্রাই হয়ে যাবে। তারপর যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে ফ্লেমটাকে লোতে করে জাস্ট 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা চেক করে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখুন একদম শুকিয়ে গেছে। একদম গা মাখা একটা গ্রেভি রয়েছে আলুর চচ্চড়িতে। এবারে আমাদের আলুর চচ্চড়ি কিন্তু প্রায় কমপ্লিট। আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব ম্যাগি মশালায় ম্যাজিক। এই ম্যাগি মশালায় ম্যাজিক ব্যবহার করে আমরা রোজকারের সবজি, ডাল, ড্রাই সবজি রান্নায় দারুণ স্বাদ আনতে পারি। কারণ এই ম্যাগি মশালায় ম্যাজিক 10 রকমের মশলা রোস্ট করে গুঁড়ো করে বানানো হয়, যা আমাদের প্রতিদিনের রান্নায় এক্সট্রা অর্ডিনারি স্বাদ নিয়ে আসে। জাস্ট রান্না শেষ হওয়ার 2-3 মিনিট আগে এই ম্যাগি মশালায় ম্যাজিক রান্নায় অ্যাড করে নেবেন, তাহলে স্পেশাল স্বাদে তৈরি হয়ে যাবে যে কোনো সাধারণ রান্না। ম্যাগি মশালায় ম্যাজিক অ্যাড করার পর এবারে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, মিক্স করে নেব ভালো করে। তারপরে ওভেনটাকে অফ করে দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। তাহলেই ম্যাগি মশালায় ম্যাজিকের ফ্লেভারটা রান্নার মধ্যে ভালো করে মিশে যাবে আর রান্নাটাকে অসাধারণ করে তুলবে। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল ম্যাগি মশালায় ম্যাজিক ইউজ করে মশলাদার আলু চচ্চড়ি। এবারে এই দারুণ স্বাদের মশলাদার আলু চচ্চড়ি আপনারা গরম গরম রুটি, পরোটা, লুচির সঙ্গে সার্ভ করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।